সাংবাদিক বিন্দু আপনারা যে প্রতিটি মুহূর্তে খোঁজ খবর নিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই সবাইকে আপনাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যি সত্যি বলতে কি আসলে আমি নির্বাচন যখন থেকে দাঁড়ার প্রস্তুতি নিয়েছি তখন থেকে অনেক বাধার শিকার হয়েছি, আমি অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি। সবচেয়ে মজার বিষয় হলো আমি গত 4 দিন আগে আমার প্রতীক বরাদ্দ পেয়েছি। এই 4 দিনে এই ভোটের প্রচারণা করে আজকে আমার এই ফলাফল সত্যি আমি জানি কৃতজ্ঞতা। বিশেষ করে ভোটার বিন্দু যারা ভোটার তারা যে আমাকে চিনতে পেরেছেন, আমাকে যে সাড়া দিয়েছেন, আমি সত্যি তাদের কৃতজ্ঞতা। এবং লালমনিরহাট জেলাবাসী আমাকে দোয়া করেছেন। আমার বাবাও ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, আমি ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, কাজেই জনপ্রতিনিধিরা আমাকে মূল্যায়ন করেছেন, সত্যি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি তো আমাকে কত প্রকার ষড়যন্ত্রের শিকার আমি সেটা জেলাবাসী জানে, ভোটার বিন্দু জানে। অনেকবার আমাকে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি সর্বশেষ মহামান্য হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসে আমি 4 দিন আগে প্রতীক বরাদ্দ পেয়েছি। মাত্র 4 দিন প্রতীক বরাদ্দ পেয়ে 4 দিন প্রচারণা করে আমি আজকে এই বিজয়, আসলে বলার ভাষা নাই। তবে 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 আমি অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমি অনেক কষ্ট আমি পেয়েছি, আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। যেহেতু এই নির্বাচনটি জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছিলেন, তিনি কাউকে কোনো মনোনয়ন দেন নাই, কোনো প্রতীক বরাদ্দ দেন নাই, কিন্তু এই জেলার নেতৃবৃন্দ কিন্তু জননেত্রী শেখ হাসিনার নাম ভাঙিয়ে কিন্তু একজনের সরাসরি পক্ষ নিয়ে কিন্তু এই কষ্ট আমাকে দেওয়া হয়েছে। এটি আসলে খুবই দুঃখজনক। শুধু আমি এই কষ্ট পাই নাই, জেলাবাসী এই কষ্ট পেয়েছে, ভোটার বিন্দু কষ্ট পেয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি মনে করি যে আমার যারা ভোটার, যারা 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 পরিষদের ওয়েসার এবং যারা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, যারা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরাই কিন্তু সুবিধা পাওয়ার যোগ্য। কিন্তু এত বছরে এনারা কোনো কিছু কিন্তু পায়নি, এটা কিন্তু সত্যি। আর অবশ্যই আমি এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি, আমি নির্বাচিত হতে পারলে আমি আপনাদের মূল্যায়ন করব। সেই ধারাবাহিকতায় আমি আজকে নির্বাচিত হয়েছি ইনশাল্লাহ। আমি আমার যারা ভোটার 624 যারা ভোটার হয়েছেন ওদেরকে আমি প্রথম প্রায়োরিটি দেবো ইনশাল্লাহ। ভোট সুষ্ঠু, ভোট ইভিএম ভোটে কোনো কারচুপি করার সুযোগ নাই, যার জন্য আজকে আমার এই বিজয়। এটাই সত্যি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে এই ধরনের ব্যবস্থা রাখার জন্য। এবং বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়, নির্বাচন কমিশন ধন্যবাদ জানাই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করেছেন। এবং সাংবাদিক বিন্দু আপনারা যে প্রতিটি মুহূর্তে খোঁজ খবর নিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই সবাইকে আপনাদেরকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।